শুভ বিকাল বন্ধুরা, কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। আজ রাধারানীর জন্মতিথি, মানে রাধা অষ্টমী। দেখো, আমি আর মা রাধারানীকে সাজিয়ে নিলাম ঝুড়ির মধ্যে, আর গোপালকেও নিয়ে নিলাম। আমরা আজ রাধারানী আর গোপালকে স্নান করাতে নিয়ে যাচ্ছি। দেখো, ঠাকুরকে নিয়ে আমরা চলে এলাম পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে। এই কাকিমাদের বাড়িতে সব ঠাকুরের স্নান করানো হবে। দেখো, স্নান করানোর জন্য তোড়জোড় চলছে। কাকিমাদের মন্দিরটা দেখো কত সুন্দর। স্নানের জন্য দেখো হলুদ লাগবে, তাই দেখো শিল পাটায় হলুদ নিয়ে নিয়েছে, একটা হলুদ বাটা হবে সবাই। রাধারানীর জন্মতিথিতে বা রাধা অষ্টমীর দিন দেখো বজরংবলী চলে এসেছে কাকিমাদের মন্দিরের সামনে। আমরা সবাই বসে আছি এখানে, তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো। দেখো, বজরংবলী এখানে বসে আছে, তাই কাকিমা একটা কলা দিল। আর দেখো শিলপাটায় হলুদ নিয়ে নিয়েছে। দেখো সবাই মিলে শিলপাটায় হলুদ বাটা হচ্ছে। তারপর দেখো শিলপাটায় হলুদটা আমি বেটে নিয়েছি। একটা পাত্রের মধ্যে আমি হলুদটা তুলে নিলাম। আর সবাই দেখো ঠাকুরের স্নান করানোর জন্য ঠাকুরকে সব একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছে। হলুদ, চন্দন সব রকম উপকরণ সাজিয়ে নিয়েছে। দেখো, এখানে জেঠিমা হচ্ছে বয়োজ্যেষ্ঠ, তাই জেঠিমা প্রথমে ঠাকুরকে স্নান করাচ্ছে, তারপর আমার শাশুড়ি মা করাচ্ছে, তারপর মাঝখানে আরও সবাই করিয়েছিল, তারপর আমি করিয়েছি। তারপর পাশের বাড়ি আর এক জেঠিমাও স্নান করালো। তারপর দেখো, আমি চারপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। সবাই বেশ খুব মজা করেছিলাম। দেখো, সবার স্নান করানোর পরে ঠাকুরকে এবার ফল স্নান করানো হবে। তাই একটা গামছার মধ্যে একটা ফল দিয়েছে, আর তার মধ্যে দুধ গঙ্গা জল দিয়ে সব ঠাকুরকে একবারে ফল স্নান করিয়ে নিচ্ছি। তারপর লাস্টে থেকে সব ঠাকুরকে গঙ্গা জল দিয়ে একবার স্নান করিয়ে নিলাম। তারপর দেখো, সব ঠাকুরকে তুলে নিয়ে সুন্দর করে মুছে নতুন জামা পরিয়ে দিয়েছে। আর আমি কাজল, সিঁদুর, চন্দন সব রকম দিয়ে সব ঠাকুরকে আমি সাজিয়ে দিয়েছি। তারপর দেখো, আমাদের রাধাকৃষ্ণকে আমি একটা মালা পরিয়ে দিলাম, আর গোপুসোনাকেও একটা মালা পরিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে। তারপর কাকিমাদের মন্দিরে একটা করে রাধাকৃষ্ণ সবাই বসিয়ে দিচ্ছে। আর কাকিমাদের মন্দিরটা তোমাদের একটু শেয়ার করলাম। ভালো লাগলে আমার পাশে থেকো।